الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون সমস্ত সংসার মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি খাস করে আমাদের আল্লাহ দ্রোহী বানান নাই, আমাদেরকে তার আনুগত্য বান্দা হিসাবে আল্লাহর ঘরে সময় মতো আল্লাহ স্মরণে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য করে মতো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবন যৌবন সবকিছু উজাড় করে দিয়ে দীর্ঘ 23 বছরের সফল সংগ্রাম করে একটি বিপ্লব সাধন করে গিয়েছেন এই লক্ষ্যে যে আল্লাহর কোন ইমানদার বান্দা যাতে আল্লাহ দ্রোহী না হয়, এবং তিনি স্পষ্টভাবে আল্লাহ নাযিলকৃত বিধান কোরআনুল কারীম দিয়ে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ দ্রোহী কোন ব্যক্তির পরিণতি মরার পরে পরকালে কি হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা মায়েদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুবই সংক্ষিপ্ত পরিসরে অসংখ্য আয়াতের মাধ্যমে আজকে আমার মূল আলোচ্য বিষয় হল যে সংবিধানের নিয়ম হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী। কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ইসলামী খিলাফতের সংবিধানেও একই কথা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী। কিন্তু ইসলামী রাষ্ট্রে ইসলামী সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করার জন্য চাই খলিফা এটা অক্ষরে অক্ষরে মেনে চলছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমার দিন অনেক লোকের ভিতরে সাধারণ একজন লোক প্রশ্ন করছে, আপনি বাইতুল মালের গনিমতের মাল যে বন্টন করেছেন, বন্টনের ভিতরে আমরা পেয়েছি 1 পিস কাপড়, কিন্তু আপনার 2 পিস কেন? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করেননি, কারণ তিনি সরকারের সমালোচনা করছেন, এর অধিকার ইসলামের সংবিধানে বৈধ, আর এটা বাংলাদেশ সংবিধানেও বৈধ। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজনের মিথ্যা অভিযোগ করেছেন। তিনি কোর্টে গিয়ে সশরীরে হাজির হয়েছেন, অথচ তিনি ছিলেন খলিফা। বিচারক তাকে কিভাবে সম্মান দেখাবে তিনি অস্থির হয়ে গেছেন। বিচারক বুঝতেছেন যে এই অভিযোগ মামলা তো মিথ্যা। এখন যেহেতু অমুসলিম ব্যক্তি অভিযোগ করেছে, অভিযোগ গ্রহণ করতেই হবে, যেহেতু সে অমুসলিম ব্যক্তি, ইসলামী রাষ্ট্রের অমুসলিম ব্যক্তি অভিযোগের অনেক গুরুত্ব অভিযোগ গ্রহণ করে। অভিযোগ গ্রহণ করে তাকে কিভাবে সম্মান দেখাবে অস্থির হয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দাঁড়িয়ে জবাবদিহি করেছেন। বিচারককে বলছেন, আপনি আপনার চেয়ারে বসে থাকেন, আজ আমি খলিফা নয়, প্রেসিডেন্ট নয়, আজ আমি আসামি। সাক্ষী যখন চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী সঠিকভাবে উপস্থিত করতে পারলেন না।
ওই যে লোকটি মিথ্যা মামলা করেছে ওই ব্যক্তির পক্ষে রায় হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হয়েও কোর্টের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি আর কিছুই করলেন না। কিন্তু ওই অমুসলিম ব্যক্তিটি এত বড় উদারতা দেখে, ইনসাফ দেখে সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে নতুন এক কাহিনী বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং সারা পৃথিবীতে মুসলমানদের উপরে কাহিনীটা ঘটতেছে। সেটা হলো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কেউ যদি কোনো কথা বলে আর সেই কথা যদি সরকারের মনোভূত না হয়, তাহলে ওই রাষ্ট্রে ওই সরকার ওই যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত করে মামলা দেয়, যেটা বর্তমান বিশ্বের কোন সংবিধান অনুযায়ী আদৌ সঠিক নয় এবং এটা সরকারের। সম্মানিত উপস্থিতি, মিথ্যা কথা এত বলছে ইসলামের নামে, মিথ্যা কথা মানে শুনে আমি ফতোয়া, আর বিশাল একটা গোষ্ঠী তারা এই মিথ্যাচারে মাঠে নেমেছে। ইসলামের যে খুব যুক্তি দিয়ে কৌশলে একের পর এক মিথ্যা কথা, এরা মানুষকে বুঝাতে চায় যে এই মোল্লারা, এই মৌলবীরা কোন উপাসনালয় রাখবে না, মূর্তি কোথাও রাখবে না, সব মাইয়া বলাই। অথচ আলেম ওলামাদের পক্ষ থেকে মূর্তি ভাঙ্গার কোন নির্দেশ, মূর্তি ভাঙ্গার কোন কথা এটা কোনো বিবেকবান আলেম বলতেও পারে না, আর কোন সংগঠনের নেতা আলেম বলেও। ইসলামের মূর্তি জায়েজ কি জায়েজ না এটা নিয়ে বিতর্ক তৈরি করেছে সরকারি দলের লোকেরা। এটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সময় বিতর্ক ছিল না, ইসলামের মূর্তি বৈধ নয়। নমরুদ বলছে তোমার আল্লাহরে আমরা মানি না, তোমার ওই ইসলাম আমরা মানি না। ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামের সাথে যে সংঘাত, সেখানে কিন্তু আল্লাহর দোহাই দিয়ে মূর্তি বৈধ এইটা ফেরাউন দাবি করে নাই। ফেরাউন বলছে তোমার আল্লাহরে আমরা মানি না, তোমার আল্লাহর ধর্ম আমরা মানি না। আবু জাহেল, আবু লাহাব ওরা কিন্তু ওতপা সাহেবা এই কথা বলে নাই যে আল্লাহই তো মূর্তি পূজা বৈধ করেছে। তারা বলেছে তোমার ওই ধর্ম মানি না, তোমারে মানি না। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে কোরআনের নামে মিথ্যা কথা বলা হচ্ছে, হাদিসের নামে মিথ্যা কথা বলা হচ্ছে, নবীদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে, মূর্তিকে ইসলামের জায়েজ বানানো হচ্ছে। এই জায়গায় আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে বলছে যে না, কোরআন হাদিসে কোথাও মূর্তি জায়েজ নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা, যখন সরকারি দলের সাথে আর সরকারের সাথে ইসলামপন্থীদের একটা মতবিরোধ, আলেমদের একটা মতবিরোধ চলছে, পরিস্থিতি উত্তপ্ত। এই সময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তারা আসলে এই দেশের শত্রু, আলেমদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার এই সন্ত্রাসীদের প্রশ্নে, যে সন্ত্রাসীরা এই কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি ভাঙছে। কিন্তু দুঃখের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি, সন্ত্রাসীদের আশ্রয় দেয়, লালন পালন করে সরকারি দলের এমপিরা, মন্ত্রীরা। ভোলায় দিনের দুপুরে মসজিদ ভাঙছে, পোড়াই গেছে,
ওই সন্ত্রাসীদের খোলায় আশ্রয় দিয়েছিলেন সরকারি দলের নেতারা। 1.5 বছর লাগছে তাদেরকে জেলে ঢোকাতে। হাইকোর্টে আমাদের বারবার সিলেটে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দেবে সরকারি দলের মেয়র ওই মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দেওয়ার মিছিলে প্রথমে নেতৃত্ব দিয়েছে আমরা দেখেছি। তারপরে ব্রাহ্মণবাড়িয়ায় সেদিন গেলাম, সেখানে মসজিদ দখল করে নিয়ে নেবে, মসজিদ ভেঙে দেবে। ব্রাহ্মণবাড়িয়া সদরে একটা মসজিদ মাদ্রাসা ভাঙ্গা নদীতে ফেলে দেবে। সেখানে আমি নিজে সশরীরে গিয়েছিলাম, তদন্ত করে দেখলাম সরকারি দলের নেতাদের ইন্ধনে এগুলি হচ্ছে। এই ফরিদপুরে মসজিদ মাদ্রাসা সারা রাত ব্যাপী মাইকিং করে সমস্ত এলাকা ব্যাপী লোকজন জড়ো করে এরপরে সকালে 8টায় মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু সেখানেও এখন পর্যন্ত আজ পর্যন্ত বলতে গেলে 20 দিনের বেশি সময় হয়ে গেছে, একজন আসামিও গ্রেফতার করে নাই। বরং ডিসিএসপি অসহায় মতো এমপি আর এমপি পুত্রের সাথে সমঝোতা করতে বলছে। এর মানে এই মসজিদ মাদ্রাসা ভাঙ্গা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সরকারি দলের নেতারা। অতএব কুষ্টিয়া যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তারা প্রকৃত কারা? এই প্রকৃত অপরাধী যারা, তাদেরকে যদি আইনের আওতায় এনে বিচার না করে জজ মেয়র নাটক সাজানো হয়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে। আজকে আমরা পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের সকলের। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা কোন নাগরিকের পক্ষে শোভনীয় নয়। এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা সকলে জীবন দিতে রাজি আছি। কিন্তু সরকারের মতের বিপক্ষে কোনো কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর বিধানের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারা আজকের মাঠে কথা বলছে, এরা কেন আল্লাহদ্রোহী হবে না? আমার আজকের খুতবার বিষয় হলো, সরকারের মতের বিপক্ষে কথা বলে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আর তার জন্য যদি মামলা হয়, আর তার জন্য যদি বিচার হয়, তার জন্য যদি জেলে যেতে হয়, তাহলে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এদের বিরুদ্ধে যে মামলা আল্লাহর আদালতে হবে, এই মামলায় তারা আল্লাহ দ্রোহী হিসাবে তাদের পরিণতিটা কি হবে? আর যারা আল্লাহর জমিনে বসবাস করে নেতৃত্ব দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন, আজকের আমি খালি সেই অনুবাদটুকু আপনাদের শোনাব। আপনারা এখানে সাক্ষী, আমার কথা চলে যাচ্ছে যতদূর সবাইকে আমি অনুরোধ করব, আমার হাতে কোরআনুল কারীম ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত ভালোবেসে এবং ইসলামকে দেশের মানুষ বাংলায় জানবে, বুঝবে, কোরআন জানবে, বুঝবে, এজন্য ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন। সেই ফাউন্ডেশনের অনুবাদ আমি শোনাবো। এখান থেকে অনুবাদ থেকে আমরা শিক্ষা নেব। আজকের বিশ্ব নেতারা তারা
আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ দ্রোহী হিসাবে কোরআনের ভাষায় তাদের পরিচয় কি হবে আর তাদের পরকালের পরিণতিটা কি হবে? সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি পূজার বেদী, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুন এটা ঘৃণ্য কাজ, মিন আমালিশ শয়তান এটা শয়তানের কাজ, ফাস্তানিবুহু তোমরা এর থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল হবে। তাহলে এই কাজগুলো যারা করবে না, এর থেকে বেঁচে থাকবে, তারা ঈমানদার। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন এই কাজগুলি করবে না। কিন্তু এই কাজগুলি আল্লাহর নির্দেশ আসার পরেও যদি এর বিপরীত কেউ কাজ করে, স্বাভাবিকভাবে সেই ঈমানদার থাকতে পারে না। এই জন্য হাদিসে আছে, ব্যক্তি যখন মদ খায় তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান বেরিয়ে চলে যায়। এই জন্যই হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। আমরা বারবার সতর্ক করছি, বিড়ি সিগারেট মদের অন্তর্ভুক্ত, খামরের অন্তর্ভুক্ত। আমরা বারবার সতর্ক করছি, জর্দা পাতা, গুল এগুলি খামরের অন্তর্ভুক্ত। কোনো সন্দেহের অবকাশ নাই, এর থেকে বিরত থাকতে হবে। অথচ আজকের বিশ্ব নেতারা মদকে নিষিদ্ধ করছে না, বরং আমাদের দেশে সরকারি দলের নেতাদের বাসায় যখনই গ্রেফতার হয়, সার্চ করা যায়, তখন বিদেশি মদের বোতল পাওয়া যায়। তো সুতরাং আল্লাহর এই নির্দেশ তারা মানছে না, রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করছে না। অল মাইসিরু জুয়া, ক্যাসিনো কিছুদিনের জন্য স্বার্থবিরোধী হওয়ায় অভিযান চলছিল, এখন ক্যাসিনো সহ সকল প্রকার জুয়া চলছে। ওয়াল আনসাব এই মূর্তি পূজার বেদীকে এবং লটারিকে বলা হয়েছে ঘৃণ্য বস্তু, এবং এটা কোনো ঈমানদারের কাজ নয়, এটাকে বলা হয়েছে শয়তানের কাজ। মাস্তানিবুহু এর থেকে তোমরা বিরত থাকো। ওয়াল আনসাব কাকে বলে? আওসান মানে মূর্তি, তামাসিল মানে মূর্তি, এবং তাসাবির মানে মূর্তি। আর মূর্তি যা ভাস্কর্য তাই। ভাস্কর্য যদি প্রাণীর হয় তাহলে নিঃসন্দেহে তা মূর্তি, আর ভাস্কর্য যদি প্রাণীর নাও হয়, সেখানে যদি পূজা দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় আনসাব, সেটাও মূর্তির আওতায় আসবে। আনসাব শব্দের অর্থ কোরআনের অভিধান, আল কোরআন একাডেমি লন্ডন। আপনাদেরকে 83 নম্বর পৃষ্ঠা আনসাব শব্দ মূর্তি এবং ভাস্কর্য ইত্যাদি এক কথায় এখানে বলা হয়েছে, খোদা ছাড়া যার পূজা করা হয় তাকে আনসাব বলা হয়। আনসাব আল্লাহ ছাড়া আর যার পূজা করা হয় তাকে বলা হয় আনসাব। কোরআনুল কারীমের বাংলায় আলহামদুলিল্লাহ অনেক অগ্রগতি হয়েছে। জাদিদ লুগাতুল কোরআন, কোরআনুল কারীমের শাব্দিক অর্থগুলি খুব সুন্দরভাবে এখানে বিন্যস্ত হয়েছে। এখানে আনসাব শব্দের অর্থ মূর্তি কিংবা অন্য কিছু।
এরপরে আনসাব শব্দের অর্থ করা হয়েছে আল্লাহ ছাড়া যার পূজা করা হয় তা হচ্ছে আনসাব। তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম আল্লাহ ছাড়া যার পূজা করা হয় তাকে বলা হয় আনসাব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 189। জাদিদ লুগাতুল কুরআন। আল্লাহ ছাড়া যার পূজা করা হয় তাকে বলা হয় আনসাব। কোরআনুল কারীমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনসাব, তোমরা এই যে মূর্তি পূজার বেদী আল্লাহ ছাড়া যার পূজা করা হয় সেটাকে বলা হয় মূর্তি পূজার বেদী। এটাকে বলা হয়েছে ঘৃণ্য বস্তু। এবং আল আনসাব এটাকে বলা হয়েছে আমালিস শয়তান। এটা কোনো ঈমানদার মুসলমানের কাজ না, এই কাজটা হচ্ছে শয়তানের কাজ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন দেখতে পেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের তলায় বসে বাইয়াত গ্রহণ করেছিলেন, যে বাইয়াতকে বাইয়াতে রিজওয়ান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই বাইয়াত ওই গাছের তলায় বসে করার কারণে মানুষ ওই গাছটাকে খুব মর্যাদা সম্পন্ন মনে করত। ওখানে গিয়ে একটু বসা এটা বরকত মনে করত। গাছে একটু চুমু খাওয়া বা হাতে গাছে হাত স্পর্শ করে হাতে একটু চুমু খাওয়া এটা বরকত মনে করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা যে পূজনীয় হয়ে গেছে, আনসাবে পরিণত হয়েছে, এই আনসাবে পরিণত হওয়ার কারণে গাছটাকে কেটে ফেললেন। কারণ ইসলামে আনসাব হচ্ছে হারাম। তাহলে যাকে পূজা দেওয়া হয় সেটা হারাম। যে কোনো একটা দলের কমিটি গঠন হলি ওই দলের যে নেতা মারা গেছে তার মাজারে গিয়ে ফুল দিয়ে পূজা দিয়ে আসে ওই কমিটির লোকজন, ওই মাজারটা হচ্ছে আনসাব। কুমিরে মুরগি মানত করে দিয়ে আসে, কেন? মাজারের কুমির খানজাহান আলী, এর নাম মাজার পূজা। এগুলি সব আনসাবের অন্তর্ভুক্ত। ওই চাষ করা গজাল মাছে খাবার দেয় আর গজাল মাছের কাছে অনেক কিছু চায়, মনে করে গজাল মাছ যেহেতু মাজারের গজাল মাছ এর কাছে অনেক কিছু আছে। এগুলি হচ্ছে আনসাব। সিলেটের এই গজাল মাছ এটা আনসাব। খাইয়া হৃষ্টপুষ্ট মোটা মোটা কাসিম বাইজিদ বোস্তামির মাজারে চট্টগ্রামে মান্নত করে, ওখানে কাসিমরে খাবার মান্নত করে খাবার দেয়, এটা মাজার পূজা, এটা হচ্ছে আনসাব। প্রিয় নবী আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন একটা মাছির কারণে একটি লোক জান্নাতে গেছে আর একটা মাছির কারণে একটি লোক জাহান্নামে গেছে। সাহাবায়ে আজমাইন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে এটা সম্ভব? প্রিয় নবী বললেন যে মাজারে কিছু দিয়ে যাওয়ার জন্য দুই বন্ধু যাচ্ছিল, বলছে কিছু না দিয়ে যেতে পারবা না, দিয়ে যেতে হবে, মাজারে কিছু উৎসর্গ করতে হবে। তো একজন বলল যে আল্লাহর কসম আমি কিছুই দেব না মাজারে, মাজারে কিছু উৎসর্গ করা এটা হারাম, এটা মাজার পূজা, এটা আমি করব না। আল্লাহ ছাড়া আর কারোর জন্য কোনো কিছু উৎসর্গ করা যায় না, আমি করব না। তো এখন মাজারে কিছু দিতে সে রাজি না, এই জন্য তারে হত্যা করল। আল্লাহ নবী বললেন যে মাজারে কিছু দেয় নাই, মাজার পূজা করে নাই, এই জন্য তারে হত্যা করেছে। তারে বলছে যে তুমি কিছু না হলে একটা মাছি মেরে মাজারে নিক্ষেপ করো, তারপরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলছে ভুল তো দূরের কথা, কোন মাছিও আমি মাজারে নিক্ষেপ করব না। তারপরে তারে হত্যা করেছে, শাহাদাতুল মর্যাদা নির্যাতন করেছে। দ্বিতীয় ব্যক্তিকে বলছে সে জীবন বাঁচানোর জন্য ওই মাছি মেরে মাজারে উৎসর্গ করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে মাজার পূজার শিরকের অপরাধে ওই দ্বিতীয় ব্যক্তিটি যে একটা মাছি মেরে মাজার উৎসর্গ করেছে, এই জন্য জাহান্নামে গেছে। তাহলে এখন যারা রাজনৈতিক নেতারা মানে প্রতিটি মুহূর্তে, প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি ক্ষণে ক্ষণে যে নেতার মাজারে গিয়ে ফুল দিয়ে পূজা করেন, এর পরিণতিটা হলো জাহান্নাম। এটা আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহ দ্রোহী কাজ। নবী যা বলেছেন নবীর বিপরীত কাজ। আমাদের দেশে আমরা দেখতে পাই শহীদ মিনার রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে, শিক্ষা অনির্বাণ রয়েছে, শিক্ষা শিলাঞ্জন রয়েছে, অনেক নেতার ভাস্কর্য আছে। আমরা দেখতে পাই এই নেতার ভাস্কর্যে ফুল দিয়ে পূজা করা হয়, শ্রদ্ধা নিবেদন করা মানে পূজা। আমরা দেখতে পাই শিক্ষা অনির্বাণ, এখানেও গিয়ে পূজা করা হয় আজানের। আমরা দেখতে পাই স্মৃতিসৌধ, শহীদ মিনার, এখানে বিশেষ বিশেষ দিবসে গিয়ে একবার দল বাইন্দা ফুল দিয়ে পূজা করা হয়। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান, রিজসুন মিন আমালিশ শাইতান। ওয়াল আনসাব, আল্লাহ ছাড়া আর যার পূজা করা হয় সেগুলি সব হচ্ছে আনসাব। আর এই আনসাব হচ্ছে ঘৃণ্য বস্তু, আর এই আনসাব হচ্ছে শয়তানের কাজ। ফাস্তানিবুহু, এর থেকে তোমরা বিরত থাকো। কিন্তু বিশ্বের নেতারা আজকে এই আনসাব থেকে বিরত থাকতে রাজি না, এই পূজা থেকে কেউ বিরত থাকতে রাজি না। সুতরাং আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দাসত্বের পরিবর্তে যারা এই আনসাব এর পূজা করে, অর্থাৎ বিভিন্ন বস্তু নিজেরা সৃষ্টি করে তার পূজা করে, হোক সেটা ভাস্কর্য, হোক শিক্ষা অনির্বাণ, হোক শিক্ষা চিরাঙ্কন, হোক শহীদ মিনার, হোক স্মৃতিসৌধ, বিভিন্ন রকমের তৈরি করে এরপরে এগুলি যারা পূজা করেন, আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে শয়তানের কাজ, এটা হচ্ছে ঘৃণ্য কাজ। দলিল সূরা মায়েদার আয়াত নম্বর 90। অনুবাদ কোরআনুল কারীম ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতিষ্ঠানের অনুবাদী যে মূর্তি এবং ভাস্কর্যের পূজা করা হয় সেটাকে আনসাব বলা হয়, এবং সেটাকে এই অনুবাদী বলা হয়েছে ঘৃণ্য বস্তু, এবং সেটাকে এই ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে বলা হয়েছে শয়তানের কাজ, করে মুসলমানের কাজ। তো আলেমরা এটা বলছেন যে এটা শয়তানের কাজ, এটা নাজায়েজ, এটা হারাম, এটা কোনো মুসলমান করবে না। এতে বিরোধের কি আছে? ইসলামে মূর্তি পূজা যারা করে তারাও বসবাস করবে, যারা মূর্তি পূজা করে না, তাওহীদে বিশ্বাসী, তারাও বসবাস করবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে এই কুষ্টিয়ায় যে ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, এরা দেশের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আলেমদের এরা শত্রু। আমরা অনুরোধ করব এই সন্ত্রাসীদের লালন পালন করেন না। ওই ভিডিও ফুটেজ যা দেখাচ্ছেন ওটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। ওটা আসলে যাদেরকে দেখাচ্ছেন ক্যামেরা ধরিয়া পিছনে 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 ক্যামেরা চলছে, আর সামনে যেভাবে শিখাইতেছেন সেইভাবে আগাই যাচ্ছে, এতে আসামি ধরা যায়। কারা এটা ভাঙছে তাদেরকে খুঁজে বের করুন। আমরা জানি আপনারা খুঁজে বের করতে পারবেন না, কারণ ভোলায় মসজিদ বাংলা আসামিদের আপনারা ধরতে পারেন নাই, এবং এই ফরিদপুরে মসজিদ মাদ্রাসা পুড়িয়ে দেওয়া সন্ত্রাসীদের এখনো আপনারা গ্রেফতার করতে পারেননি। আপনাদের এমপি সেন্টার দিচ্ছে, আপনারা ওই ভাস্কর্য বাংলা অপরাধীদের কেমনে ধরবেন? ধরতে পারবেন না। আর এই সন্ত্রাসীদের আপনারা লালন পালন করেন, কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। অভিনয়, নাটক, সাজমেয়ার নাটক বাংলাদেশের মানুষ দেখেছে,
অবিশ্বাস করে। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে সরকারের বিপরীত যদি কথা বলে, সরকারের মতের বিপরীত যদি কথা বলে রাষ্ট্রদ্রোহী হয়, তাহলে আল্লাহর বিধানের বিপরীত যারা কথা বলছে, কাজ করছে, তারা অবশ্যই আল্লাহ দ্রোহী। এখন যারা আল্লাহ দ্রোহী, ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল কারীমে তাদেরকে কি বলা হয়েছে, তাদের পরিণতি কি বলা হয়েছে, সেগুলি খালি আমি শোনাবো মাত্র 15-20 মিনিটের মধ্যে। সম্মানিত দিনী ভাইরা আমার, ইসলামিক ফাউন্ডেশনের সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 254। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বা'য়ুন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন। আমি যা জীবিকা দিয়েছি তাই থেকেই তোমরা ব্যয় করো। ওই দিবস আসার পূর্বে যে দিবসে কোনো বেচা কিনা চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, কোনো সুপারিশ চলবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফেররাই হচ্ছে জালেম, অর্থাৎ আল্লাহর বিধান অমান্য করে যারা মানুষের উপর জুলুম করে এরাই হচ্ছে কাফির। আয়াত নম্বর সূরা বাকারা 254। সম্মানিত দিনী ভাইরা আমার, সূরা মায়েদা আয়াত নম্বর 43 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুম তাওরাতু ফিহা হুকমুল্লাহ। হে নবী, আপনার দেওয়া বিচার ব্যবস্থাকে, আপনার দেওয়া বিধানকে, আপনার দেওয়া হুকুমকে কিভাবে ওরা মানবে? অথচ ওদের কাছে তো তাওরাত আছে, তাওরাতে তো আল্লাহর হুকুম আছে, সেটাই তো ওরা মানে না। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিকা, আপনার কাছে এই কোরআন আসার পরেও যারা মুখ ফিরিয়ে নেয়, মানবে না, কোরআনের বিধান যারা মানতে চায় না, হে নবী আপনি জেনে রাখেন, ওমা উলাইকা বিল মুমিনিন, উহারা মুমিন নয়। সূরা মায়েদা আয়াত নম্বর 43। তাহলে আল্লাহর বিধানে ভাস্কর্য, মূর্তি, আনসাব এগুলি শয়তানের কাজ। এইটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে, মদ খাবে না, পরিহার করবে, জুয়া পরিহার করবে, মূর্তি পূজার বেদি, যাবতীয় বেদি পরিহার করবে। এখানে বলা হয় নাই যে শুধু কেবল প্রাণীর মূর্তি। এখানে মূর্তি পূজার বেদি বলতে আল্লাহ বাদে যার পূজা করা হয় ওই জাতীয় সবকিছু বর্জন করবে ঈমানদারদেরকে। এই নির্দেশ আল্লাহ দিয়েছেন ঈমানদারদেরকে। অথচ এই নির্দেশ যারা অমান্য করে, আল্লাহ তাআলা সূরা মায়েদা 43 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা ঈমানদার নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 45 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ নাযিল করা বিধান অনুযায়ী যারা বিধান দিতে রাজি নয়, বিধান মানতে রাজি নয়, আল্লাহর বিধান অনুযায়ী চলতেও রাজি নয়, চালাতেও তোরে রাজি নয়, ফাউলাইকা হুমুল যালিমুন, এরাই হচ্ছে জালেম।